এখন কিন্তু কলকাতা থেকে এসি লোকাল হওয়াতে মায়াপুর আসাটা কিন্তু অনেক সহজ হলো। এই ভিডিওতে আপনাদের দেখাবো শিয়ালদা থেকে এসি লোকাল ট্রেনে করে সিধা মায়াপুর আসতে কতক্ষণ সময় লাগে এবং সিধা মায়াপুর ইসকন মন্দিরের মধ্যে কোন কোন জায়গাগুলো আপনারা দর্শন করবেন। ইসকন মন্দিরের বাইরে রয়েছে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড, সেটাও আপনাদের দর্শন করাবো এবং আপনাদের কোথায় কত টাকা খরচ হতে পারে সেটাও জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমার সাথে সিধা মায়াপুর। আজ 6ই সেপ্টেম্বর 2025 শনিবার। আমি রয়েছি চাকদা স্টেশনের ঠিক বাইরের দিকে। চাকদা থেকে এসি লোকাল ট্রেনে করে কিন্তু আমি আজ যাব মায়াপুর। চাকদা থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি টিকিটটা কেটে নেব। এখন চাকদা স্টেশনে কিন্তু এই যে মায়ের মন্দির। চাকদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এসি লোকালের টিকিট কেটে নিয়েছি, আর টিকিট ভাড়া পড়েছে কিন্তু 90 টাকা পার হেড। আর নর্মাল ট্রেনে যদি যেতাম তাহলে কিন্তু ভাড়া পড়তো 10 টাকা পার হেড। চাকদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ডিস্টেন্স কিন্তু 38 কিলোমিটার। এসি ট্রেনে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমি কিন্তু অফলাইনে টিকিট কেটেছি, আপনারা চাইলে ইউটিএস অ্যাপ থেকেও কিন্তু টিকিট কাটতে পারেন অনলাইনে। শিয়ালদা থেকে এই এসি লোকাল ছাড়ে কিন্তু সকাল 9টা 48 মিনিটে এবং চাকদা এসে পৌঁছায় কিন্তু সকাল 11টা 19 মিনিটে। আর এখন শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই এসি লোকাল ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়ায় সেটা একবার আপনাদের জানিয়ে দিই। বিধাননগর, দমদম জংশন, বেলঘরিয়া, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা, রানাঘাট, শেষে কৃষ্ণনগর স্টেশন। এখন কিন্তু টাইম হয়েছে সকাল 11টা 17 মিনিট। 2 মিনিট আগেই কিন্তু ট্রেন কিন্তু ঢুকেছে। এখন টাইম হয়েছে সকাল 11টা 19 মিনিট। আর চাকদা থেকে কিন্তু এখন ট্রেন ছেড়েছে এই এসি লোকাল। এখন কিন্তু চাকদা স্টেশন থেকে ট্রেন ছেড়েছে আর ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে কিন্তু রানাঘাট স্টেশনে। মাঝখানে রয়েছে পায়রাডাঙ্গা স্টেশন। পায়রাডাঙ্গা স্টেশনে কিন্তু এই ট্রেন দাঁড়াবে না। এই রানাঘাট স্টেশন কিন্তু ঢুকে গেছি, আর এই রানাঘাট ছাড়ার পরেই কিন্তু একবারে ডাইরেক্ট কৃষ্ণনগর। এখন মায়াপুর যাওয়াটা কিন্তু অনেকটাই সহজ হলো এই এসি ট্রেন হওয়াতে। কিন্তু যে রানাঘাট স্টেশন থেকে কিন্তু গেট খুললো। এখন কিন্তু টাইম হয়েছে সকাল 11টা 30। আর এই রানাঘাট স্টেশন এসে এখন কিন্তু পৌঁছেছি। এখন কিন্তু রানাঘাট স্টেশন ঢুকেছে, আর এরপরেই কিন্তু কৃষ্ণনগর ডাইরেক্ট। আর কোথাও কিন্তু এই ট্রেন দাঁড়াবে না। এই ট্রেন চালু হয়েছে 5ই সেপ্টেম্বর 2025 শুক্রবার। আর আজ কিন্তু 6ই সেপ্টেম্বর 2025 শনিবার। আর আজকে কিন্তু দ্বিতীয় দিন এই ট্রেনের। এই এসি লোকাল ট্রেনে কিন্তু দুটো লেডিস কোচ আছে, একটি রয়েছে পেছনের দিকে আর একটি সামনের দিকে। কিন্তু এই ট্রেনে যেই স্টেশনগুলো ঢুকছে সেই স্টেশনগুলো কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছে, এবং কি এখানে কোন স্টেশন ঢুকছে সেটা দেখার জন্য এলইডি ডিসপ্লে রয়েছে। এই ট্রেনে কিন্তু 12টি কোচ রয়েছে, আর তার মধ্যে কিন্তু দুটো কোচ লেডিস। রানাঘাট থেকে দরজা কিন্তু এখন বন্ধ হচ্ছে। এই রানাঘাট থেকে কিন্তু ট্রেন ছেড়েছে, আর কিন্তু এখন কিন্তু ডাইরেক্ট কিন্তু কৃষ্ণনগর গিয়ে পৌঁছাবে। মাঝখানে কিন্তু যতগুলো স্টেশন পড়বে সেই স্টেশনগুলোতে দাঁড়াবে না কিন্তু এই ট্রেন। এই ট্রেনের এক কম্পার্টমেন্ট থেকে কিন্তু অন্য কম্পার্টমেন্টে যাওয়া যায়, যেটা কিন্তু মেট্রোতে রয়েছে। এই ট্রেনের টপ স্পিড 110 কিলোমিটার পার আওয়ার।
कृपया आरामदायक परिस्थितियों में अपनी यात्रा का आनंद लें। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই এসি লোকাল ট্রেনের ভাড়া 140 টাকা পার হেড। এসি ছাড়া নর্মাল ট্রেনের ভাড়া 25 টাকা পার হেড। এখন কিন্তু টাইম হয়েছে দুপুর 12টা 6 আর কৃষ্ণনগর স্টেশন ঢুকে গেছে। আর কৃষ্ণনগর স্টেশন ঢোকার কথা ছিল এই ট্রেন দুপুর 12টা 7, সেখানে কিন্তু 1 মিনিট আগেই ট্রেন ঢুকেছে। এই কৃষ্ণনগর স্টেশন ঢুকে গেছি। আমাদের ট্রেন কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু 1 নম্বর দিকে যাব। এই যে 1 নম্বর যে ব্রিজ রয়েছে, ব্রিজে চলো আসো। মায়াপুর ঘাট কত করে? কত করে? ও 50 টাকা। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে পরিষেবা কটা থেকে কটা পর্যন্ত থাকে? টোটো পরিষেবা পেয়ে যাবেন কিন্তু সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে কিন্তু টোটো ভাড়া কিন্তু মায়াপুর ঘাট পর্যন্ত ওই 50 টাকা করে পার হেড। ডাইরেক্ট মায়াপুর মন্দিরে যদি কেউ যেতে যায় তাহলে সেক্ষেত্রে ভাড়া কত আছে? 100 টাকা আছে। 100 টাকা। আচ্ছা আচ্ছা। একটা টোটোতে ওই 5 জন যাওয়া যাবে। একটা গাড়ি পুরো বুক করলে 500 টাকা, 5 জন যাবে 6 জন যাবে। আর এখান থেকে একদম সরাসরি মায়াপুর মন্দিরের সামনে নামিয়ে দেবে। এক একজনের ভাড়া পড়বে কিন্তু 100 টাকা করে পার হেড। আর একটি টোটোতে কিন্তু আপনাদের 5 জন হতে হবে। হুলোর ঘাট পর্যন্ত ভাড়া কিন্তু 50 টাকা পার হেড। আর এখানে টোটো পরিষেবা কটা থেকে কটা পর্যন্ত? সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত টোটোর পরিষেবা রয়েছে। কৃষ্ণনগর স্টেশন থেকে তো বেরোলেন, বেরিয়ে কিন্তু সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড। আর আপনারা চেষ্টা করবেন কিন্তু ট্রেনের সামনের দিকে ওঠার, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাঁটতে হবে কম। কৃষ্ণনগর থেকে যদি আপনারা টোটোতে করে হুলোর ঘাট পর্যন্ত যান তাহলে আপনাদের ভাড়া পড়বে কিন্তু 50 টাকা করে পার হেড। অটোতে কিন্তু ভাড়া পড়বে 30 টাকা করে পার হেড হুলোর ঘাট পর্যন্ত। চলুন এখন আমি যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। সামনেই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডের থেকে 1 মিনিট পায়ে হেঁটে আসলেই কিন্তু পেয়ে যাবেন অটো। দাদা হুলোর ঘাট কোনটা? দুজন। পেছনে তো পেছনে সমস্যা হইবে। আচ্ছা হুলোর ঘাট কত? 30 টাকা করে ভাড়া। আর এদিকে রয়েছে কিন্তু এই যে ওভারব্রিজ, ওভারব্রিজের ঠিক এই পাশেই রয়েছে উল্টো দিকে স্টেশনের বাইরের দিকে রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড। আর এখান থেকে অটো ধরে কিন্তু যাচ্ছি এখন হুলোর ঘাট। আর এখান থেকে ভাড়া কিন্তু 30 টাকা করে পার হেড। ধুলো খেতে খেতে যেতে হবে। এই পেছনের দিকে জায়গা পেয়েছি। কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে অটো ধরে এখন কিন্তু চলে এসেছি হুলোর ঘাট বা স্বরূপগঞ্জ ঘাট। আর কৃষ্ণনগর স্টেশন থেকে অটো ছেড়েছিল কিন্তু 12টা 20-তে, আর এখন কিন্তু টাইম হয়েছে 12টা 50। তো চলুন এখন হুলোর ঘাটের দিকে যাওয়া যাক। নৌকো কিন্তু ছেড়ে দিল, এবার আবার আরেকটা নৌকোর জন্য ওয়েট করতে হবে। চলে গেল তো নৌকো। 3 টাকা দুটো দিয়েন না, দুটো। এখানে কিন্তু ভোর 5:30 থেকে রাত 11টা পর্যন্ত ফেরি সার্ভিস থাকে কিন্তু 10 মিনিট পর পর কিন্তু এখানে নৌকো পেয়ে যাবেন পারাপারের জন্য। এই হুলোর ঘাট থেকে কিন্তু এই নৌকো ভাড়া কিন্তু 3 টাকা করে পড়েছে পার হেড। আর এই যে টিকিট কেটে নিয়েছে, আর টিকিটগুলো আপনারা কিন্তু আসলে কিন্তু টিকিটগুলো ফেলবেন না, টিকিটগুলো ওই পারে গিয়ে কিন্তু আবার দেখাতে হবে। আচ্ছা ওই সামনেটায় রয়েছে কিন্তু জলঙ্গি নদী এবং ভাগীরথী নদী, দুটি নদীর মিলনস্থল। এটি হচ্ছে জলঙ্গি নদী আর ওপাশে রয়েছে কিন্তু ভাগীরথী নদী। হুলোর ঘাট থেকে নৌকো করে এবার আমরা চলে এসেছি মায়াপুর ঘাটে। থেকে কিন্তু
ইসকন মন্দিরের টোটো ভাড়া কিন্তু 10 টাকা করে পার হেড। হ্যাঁ, সাইট সিনে যাবেন? আচ্ছা, সাইট সিনে কেমন কি রেট আছে দাদা? আপনার এখান থেকে মায়াপুর ঘোরাবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ। মাসির বাড়ি, জন্মস্থান, চাঁদগাছি সমাধি, যে মরা গাছে ফুল ফোটে, আপনার জগাই মাতা যে 107টা খোল ভেঙেছিলেন, শিবাসাঙ্গন ওটা দেখাবো। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, আচ্ছা আচ্ছা। রাধামোহন মোহন, শিবডোবা, সমস্ত মন্দির মায়াপুর অবধি। মাসির বাড়ি অবধি 5টা মন্দির পর ভেতর অনেক কিছু দেখার আছে। আচ্ছা আচ্ছা। মানে 15-20টা আইটেম আছে। হ্যাঁ। এবং মায়াপুরের বাইরে জগন্নাথ মন্দির আছে, রাজা বলান সেন আছে এবং চাঁদগাছি সমাধি আছে। আচ্ছা আচ্ছা। এই সমস্ত জায়গাগুলো ঘুরতে কতক্ষণ সময় লাগতে পারে? আপনার ম্যাক্সিমাম 2.5 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। আচ্ছা আচ্ছা। আর ভাড়া কত পড়বে? ভাড়া আপনার 450 টাকা মাসির বাড়ি অবধি মায়াপুর। আচ্ছা। তারপরে ওদের গেলে আরো এক্সট্রা 200 টাকা লাগবে। আচ্ছা। আর একটা টোটোতে আপনার কজন ঘোরা যাবে? একজন টোটোতে 2 জন গেলেও যা রেট, 5 জন 7 জন, লাস্ট 7 জন যাওয়া যাবে। 7 জন। আচ্ছা, একটা টোটোতে কিন্তু 7 জন যেতে পারবেন, মানে ম্যাক্সিমাম, এর বেশি যাওয়া যাবে না। ঠিক আছে, 2 জন যদি যান বা 7 জনই যান বা 5 জনই যান, আপনাদের কিন্তু 450 টাকা রেট পড়বে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে? হ্যাঁ, কন্টাক্ট। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 8509 96 36 আচ্ছা আচ্ছা। 99। আচ্ছা, আপনার নামটা? কবির। কবির। আচ্ছা আচ্ছা, এই কবির দাদার সাথে কিন্তু ঘুরতে পারেন। ঠিক আছে, মোটামুটি সমস্ত জায়গাগুলো ঘুরে দেখাবে। রেট নেওয়া হবে, হ্যাঁ, হ্যাঁ। কম পয়সায় করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। আর আপনার হচ্ছে কি স্ট্যান্ডটা কোথায়? আমার ট্রেনটা ঘাট ঘাটে? ঘাট থেকে মন্দির। আচ্ছা আচ্ছা, আপনাদের স্ট্যান্ডটা কিন্তু ঘাটের দিকে রয়েছে। আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আসতে পারেন। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। এখন কিন্তু টাইম হয়েছে দুপুর 1টা। আপনারা যদি শিয়ালদা থেকে 9টা 48-এর এসি লোকাল ট্রেন ধরে আসেন, তাহলে কিন্তু এই মায়াপুরে এসে পৌঁছাবেন কিন্তু দুপুর 1টার মধ্যে। এখানে ঢুকেই কিন্তু অ্যারো গাইড রয়েছে, এই যে এই পাশে। আর এই পাশে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন ভজনকুটি, এটা শিলা প্রভুপাদের ভজনকুটি এ পাশে। আর এই পাশে রয়েছে কিন্তু মহাপ্রসাদের কুপন কাউন্টারগুলো। এখানে কিন্তু হরিনাম কখনোই বন্ধ হয় না, সব সময় কিন্তু এখানে হরিনাম কিন্তু চলতেই থাকে। এটি শিলা প্রভুপাদের সেই অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থান। আর এই পাশে রয়েছে কিন্তু মহাপ্রসাদের কুপন কাউন্টার। এদিকে রয়েছে 70 টাকা, যেটা গীতা ভবনের কুপন কাউন্টার রয়েছে 70 টাকা। আর এই পাশে রয়েছে নামহট্ট ভবনের কুপন কাউন্টার, মূল্য হচ্ছে কি 60 টাকা। এদিকে রয়েছে গদা ভবনের কুপন কাউন্টার। এদিকে গদা ভবনের কুপন কাউন্টারে 2 রকম কুপন রয়েছে, কিন্তু একটা 80 টাকা আর একটা কিন্তু 50 টাকা। আর এই মন্দিরের কিন্তু কিছু টাইম টেবিল, এই যে এটি। এটি হচ্ছে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, কিন্তু এই যে পাশে। আজ 6ই সেপ্টেম্বর 2025 শনিবার। আর আজকের দিনে দেখুন মায়াপুরে কত ভক্ত এসছে কিন্তু। এখন কিন্তু কলকাতা থেকে এসি লোকাল হওয়াতে মায়াপুর আসাটা কিন্তু অনেক সহজ হলো। আমার যে পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, এই যে এটি। আর এপাশে রয়েছে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ইসকন মন্দির, এই যে এটি। এটি আশা করা যায় 2026 সালে সমস্ত ভক্তদের জন্য কিন্তু ওপেন হয়ে যাবে। এখন কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন আপনারা, দুটো টাইমে ওই 1 ঘন্টার জন্য খোলা হয় কিন্তু এই মন্দির। আর আপনারা চাইলে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেন। এখনো কাজ কিন্তু ভেতরের কাজ কমপ্লিট হয়নি। শিলা প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির রয়েছে, এই মন্দিরে কিন্তু আপনারা প্রবেশ করতে পারেন। আর এখানে রয়েছে লকার রুম, এখানে পুষ্প সমাধি মন্দির। সময়সূচি: ভোর 4:10 মঙ্গল আরতি, সকাল 7:30 দর্শন আরতি, সকাল 9টার সময় মিউজিয়াম খোলা হয়, দুপুর 1টার সময় মন্দির ও মিউজিয়াম বন্ধ হয়, বিকেল 3:30 ধূপ আরতি, বিকেল 3:30 মিউজিয়াম খোলা হয়, রাত 9টার সময় মন্দির বন্ধ হয়। এই শিলা প্রভুপাদের মন্দিরটি। আপনাদের কাছে যদি বড় কোনো লাগেজ থাকে, তাহলে কিন্তু এখানে জমা রাখতে হবে।
আর এপাশে রয়েছে জুতো রাখার কাউন্টার রয়েছে, এই যে এটি। আর পাশেই রয়েছে কিন্তু মোবাইল ও ক্যামেরা জমা রাখার কাউন্টার এপাশে রয়েছে। আর এপাশ দিয়ে মন্দিরে কিন্তু প্রবেশ করতে হয়। যে শিলা প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির, এই শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে প্রবেশ মূল্য কিন্তু লাগে না। এটি হচ্ছে মায়াপুরের সেই ফুলডম থিয়েটার, এই যে এখানে। একদম শান্ত নিরিবিলি পরিবেশ। চন্দ্রোদয় যে মন্দির রয়েছে, মন্দিরের ঠিক পেছনের দিকে একটি কিন্তু ফোয়ারা রয়েছে। এই যে বিকেলের দিকে যদি আসেন তাহলে কিন্তু এখানে জলের ফোয়ারা দেখতে পাবেন। আর এখানে রয়েছে এই যে মাছ রয়েছে, কালারিং মাছ, দেখুন কতগুলো মাছ। ইসকন মন্দির চত্বরের মধ্যেই রয়েছে কিন্তু শৌচালয়। আর এখানে কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগে না কিন্তু শৌচালয়ে। এই যে এদিকটা রয়েছে কিন্তু অন্নদান কমপ্লেক্স। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে 4 বেলা কিন্তু প্রসাদ এখানে বিতরণ করা হয়। আমরা কিন্তু যাচ্ছি এখন গোশালায়ের দিকে। আর এদিকটা রয়েছে কিন্তু গোশালায়। চন্দ্রোদয় মন্দির থেকে এই গোশালা পর্যন্ত পায়ে হেঁটে আসতে কিন্তু সময় লেগেছে 10 মিনিট। চাইলে আপনারা কিন্তু টোটোতেও আসতে পারেন এই গোশালায় পর্যন্ত। আর টোটো ভাড়া কিন্তু 10 টাকা করে পার হেড। দেখুন এদিকে কত গাভী রয়েছে। এই গোশালায় আসলে এখানে অনেক গাভী দেখতে পারবেন। এই গোশালায় থেকে দই কিনলাম, মিষ্টি দই আর কি। আর এখানে 200 গ্রাম দইয়ের দাম নিল কিন্তু 40 টাকা। তো খেয়ে দেখি কেমন টেস্ট। দারুণ, এখানকার মিষ্টি দই কিন্তু খুব সুস্বাদু কিন্তু খেতে। আর এই গোশালায় আসলে আপনারা এই মিষ্টি দই কিন্তু অবশ্যই ট্রাই করবেন। নিত্যানন্দ কুঠির রয়েছে, চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। আর এখানকার ফোন নাম্বার রয়েছে 0347224504 এই যে এদিকে রয়েছে শ্রুতি ভবন, এখানকার ফোন নাম্বার আছে 7047610300। এই চন্দ্রোদয় মন্দির, এই যে এটা। ইসকন চত্বরের বাইরের দিকে রয়েছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। তো চলুন যাওয়া যাক। এদিকে বিষ্ণুর একটা মূর্তি রয়েছে, ওপাশেও একটা বিষ্ণুর মূর্তি। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, এটি হচ্ছে গিয়ে ইসকন মন্দির এবং হুলোর ঘাটের মাঝামাঝি। এদিকে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ এবং অর্জুন রথে। আর রথের ওপরে রয়েছে হনুমান বসে। এটি হচ্ছে সমাধি মন্দির। ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিল সেই কনিষ্ঠ আঙ্গুলে, সেই একটা দৃশ্য কিন্তু এখানে করা হয়েছে। খুব সুন্দর, ভালো লাগছে। এই কুণ্ডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে শ্যামকুণ্ড। দেখুন কত বড়, এটি হচ্ছে শ্যামকুণ্ড। আর ওই সাইডে রয়েছে কিন্তু রাধাকুণ্ড। এটি হচ্ছে রাধাকুণ্ড। ইসকন মন্দির এবং হুলোর ঘাটের মাঝামাঝি রয়েছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।